আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله। সম্মানিত আমার প্রিয় মুসলিমবিন্দু, মুসলমান ভাইরা, সেই মহিয়ান গরিয়ান লি জালালি ওয়াজহিকা ওয়া আজিমে সুলতানিক মহান মনিবের দরবারে শুকুর ও সুজুদ পেশ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র রজব মাসের তৃতীয় জুম্মায় 16ই রজবে তার ঘর মসজিদে এসে বসার তৌফিক এনায়েত করলেন। সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। সকালে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহি। লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া, বিশ্ব মানবতার মুক্তির মহাসনদ, আকে ইমানদার, তাজেদারে মদিনা, নূরে মুজাসসাম, আপনার আমার হৃদয়ের স্পন্দন, যেই প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আজও মদিনার মাটিতে কেঁদেই চলছেন রব্বি হাবলি উম্মতি বলে। সেই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হতে পেরে আমরা নিজেরা গর্ববোধ করছি ইনশাআল্লাহ। সেই হাবিবের প্রতি দরুদ সালাম সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, রাসূলের প্রতি দরুদ শরীফ আপনাদের কাছ থেকে কি জোর করে আদায় করে নিতে হবে? জি, আপনাদের স্বেচ্ছায় এটা বেশি করে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ার ফজিলত সম্পর্কে আপনাদের সামনে অনেক আলোচনা করা হয়েছে, নাকি বলেন? রাসূলের সাক্ষাৎ তো আমরা সবাই চাই। রাসূলের সাক্ষাৎ চাইলে বেশি করে দরুদ শরীফ পড়েন। কি পড়বেন? বেশি করে। যে উম্মা আল্লাহ রাসূলের প্রতি বেশি করে দরুদ পড়েছে, রাসূলের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলের সঙ্গে সাক্ষাৎ হওয়া মানেই হচ্ছে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ রাসূলের নাম আসলে আপনাদের কাছ থেকে জোর করে আদায় করে নিতে হয় যে ভাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে এটা ঠিক না। আপনারা যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন তেলাওয়াত করে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, যেহেতু রজব মাসের আমরা তৃতীয় জুম্মায় আমরা এসেছি, এজন্য আসতে পেরে খুশি, আলহামদুলিল্লাহ। আবারও আলহামদুলিল্লাহ। গোটা বিশ্বে যখন অশান্তি, পৃথিবীর এক প্রান্তরে দাবানলে পুড়িয়ে ছারখার হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? মানুষগুলোর বিবেক এখনও জাগ্রত হচ্ছে না। মানুষ এই আযাব আর গজব দেখে এখনও শিক্ষা নিচ্ছে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের খুতবায় সেই কথাগুলোই ডাক দিয়ে বলেছেন যে যারাই আমার অবাধ্য হবে, নাফরমানি করবে, আমি আল্লাহ তাআলা যদি তাদের ধরি ছাড়ি না। ধরে না, আল্লাহ ধরলে ছাড়েন? কাউকে ছেড়েছেন? ছাড়েন নাই। সম্মানিত ভাইয়েরা আমার, সে লক্ষ্যে আজকের খুতবার আলোচনায় সূরাতুল বাকারার 49 নম্বর আয়াত, কত নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান মনিব যদি এর উপর আলোচনা করবার তৌফিক দান করে তবেই সম্ভব, নাকি বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, ইরশাদ হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন, এই পৃথিবীতে যত জাতি এসেছিল তার মধ্যে আল্লাহর নাফরমানি যারা করেছে, অবাধ্য যারা হয়েছে, এমন 6টা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নিশ্চিহ্ন করেছেন আযাব দিয়ে। কি দিয়ে ভাই? আযাব দিয়ে। কয়টা জাতি? 6টা জাতি। এই 6 প্রকার জাতিকে আল্লাহ তাআলা কেন আযাব দিয়ে ধ্বংস করে দিলেন? আল্লাহর অবাধ্য হওয়ার কারণে। যে জাতি আল্লাহর অবাধ্য হয়েছে, কোরআনে বর্ণিত এমন আযাবে ধ্বংসপ্রাপ্ত 6টি জাতি। কয়টা জাতি? 6টা জাতি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলেছেন, তার মধ্যে হলো অন্যতম একটি জাতি ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন। ফিরআউন সম্প্রদায় একটা ছিল কি ছিল না? মুসা আলাইহিস সালামের সময়ের জাতি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বললেন, এই মুসার জাতির ভিতর থেকে ফিরআউন সম্প্রদায় যারা ছিল
পৃথিবীর মধ্যে ওই সময়ে সুপার পাওয়ার তারা ছিলেন। তখনকার সময়ে সুপার পাওয়ার কি পাওয়ার, নিজে বলতো আনা রব্বুকুমুল আলা। ফেরাউন বলে না এই কথা ভাই, যে আমি বড় রব, আমি বড় খোদা, আমি বড় আল্লাহ। আল্লাহ বলেন তোমার আনা রব্বুকুমুল আলা, তুমি বড় রব হতে চাও আমার চেয়ে? আরে তুমি তো রবের গোলাম। তুমি রবের কি গোলাম? গোলামের বাচ্চা তুমি, গোলাম। আর আমি হলাম রব্বুল আলামিন, তোমার রব। সুবহানাল্লাহ, জোরে বলবো না ভাই সুবহানাল্লাহ? ফিরআউন যখন দাম্ভিক্য দেখালো, আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে ডাক দিয়ে বললেন ইযহাব ইলা ফিরআউন, ইযহাব যাও ইলা ফিরআউন, ফিরআউনের দিকে, ফিরআউনের কাছে। হে মূসা তুমি যাও। মূসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে 70 দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটা নবীর দাওয়াত ছিল ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর গোলামি করো। ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে পরিহার করো। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বললেন, মূসাকে বললেন মূসা ইযহাব ইলা ফিরআউন, তুমি ফিরআউনের নিকটে যাও, আমার দ্বীনের দাওয়াত পেশ করো। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, কেননা সে আমার অবাধ্য হয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ বললেন ফিরআউন আমার কি হয়েছে ভাই? অবাধ্য হয়েছে, তগা প্রদর্শন করেছে। এই জন্য এই পৃথিবীতে যারা এই তগা প্রদর্শন করবে, আল্লাহর অবাধ্য হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই অবাধ্য জাতিকে আগে ছেড়ে দিই, কিন্তু ছাড় দেই না। আল্লাহ আগে কি দেন? ছেড়ে দেন, করতে থাকো করতে থাকো করতে থাকো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ছাড় দিতে দিতে সীমারেখার বাহিরে যখন চলে যাওয়ার চেষ্টা করে, আল্লাহ বলেন আমার সীমার বাহিরে তো যেতে পারবে না। কেননা সূরা রহমানের ভিতরে মহান মালিক ডাক দিয়ে বলেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযু ইল্লা বিসুলতান। বলেন আল্লাহু আকবার। হে দুনিয়ার জিন এবং মানব সম্প্রদায়, তোমাদের যদি শক্তি থাকে আমার এই এলাকা ছেড়ে, আমার এই আসমান এবং জমিনের সীমারেখা ছেড়ে তোমরা বের হয়ে যাও। পারবো ভাই? আল্লাহ বলছেন পারবা না। কেউ পারে নাই। কেউ পেরেছে নাকি? ফানফুযু লা তানফুযু ইল্লা বিসুলতান। মহান মুনিব বলেছেন চাইতে যদি না পারো তাহলে একচ্ছ মালিক রবের গোলামি করো। কার গোলামি করতে হবে? বাধ্যতা স্বীকার করতে হবে। কার? বশ্যতা স্বীকার করতে হবে, গোলামি করতে হবে, নিজেকে সঁপে দিতে হবে। কার দরবারে ভাই? আল্লাহর দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে ডাক দিয়ে বললেন ও বান্দা, দুনিয়াতে ফিরআউনের মতো যারা এই তগা প্রদর্শন করবে, এই সূরা নাজিয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে ডাক দিয়ে বললেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। ও বান্দা, ফিরআউন আমার সাথে তগা প্রদর্শন করেছে, জাহান্নামে চলে গিয়েছে। মৃত্যু যখন এসেছে সে সময় ফিরআউন ডাক দিয়ে বলেছিল ওগো রব, আমি তোমার একত্ববাদ স্বীকার করে নিচ্ছি। আমার পূর্বে মূসার কওমের লোকেরা তারা যেমন একত্ববাদ স্বীকার করে নিয়েছে, আমিও স্বীকার করলাম, আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলছেন আল আন, এখন এই কথা বললে হবে না, কিন্তু তোমাকে আমি গোটা বিশ্ববাসীর জন্য নিদর্শন হিসেবে আমি কি করব? রেখে দেব। এখনো ফিরআউনের মমি আছে না নাই? সূরা আপনি ইউনুস পড়ে দেখেন, সূরা ইউনুসের ভিতরে জীবনের শেষ মুহূর্তে ফিরআউন যখন এই কথা বলেছিল, আল্লাহ বললেন না, এখন তুমি তওবা করলে তোমার তওবা কবুল হবে না। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন সূরা নাজিয়াতের ভিতরে ফাম্মা মান তাগা, অতঃপর যে বা যারা তগা প্রদর্শন করবে, দুনিয়াবাসীর কোনো মানুষ যদি তগা প্রদর্শন করে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর আখিরাতকে বাদ দিয়ে যদি দুনিয়ার লোভ লালসার ভিতরে যদি কোনো ব্যক্তি মত্ত মাতাল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, অবশ্যই জাহিম নামক জাহান্নামে অচিরেই তাদেরকে প্রবেশ করায়া দেব। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দুনিয়ায় এসেছি জাহিম নামক জাহান্নামে যাওয়ার জন্য কি? আজকে পৃথিবীতে নরক খণ্ডে পরিণত হয়েছে ক্যালিফোর্নিয়া হয়েছে কি হয় নাই?
লস অ্যাঞ্জেলস পৃথিবীর ভিতরে একেবারেই নরক খণ্ডে আগুনের লেলিহান দাবানলের শিকার হয়ে যারা ছিল পৃথিবীতে সুপার পাওয়ার, যাদেরকে ধ্বংস করার মতো কোনো জাতি দুনিয়ায় তৈরি হয় নাই, তারা তাদের সর্বশক্তি দিয়েও তাদেরকে রক্ষা করতে পারছে না। বলেন ঠিক না ব্যাঠি? কেন হচ্ছে ভাই? কেন হচ্ছে? তোমরা দুনিয়ায় মুসলমানদের উপরে যে জুলুম আর অত্যাচার করেছ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কেউ না দেখলে আল্লাহ দেখছেন কি দেখেন নাই? ফিলিস্তিনের মানুষের আত্মচিৎকার, মুসলমানদের আত্মচিৎকার, শিশুদের আত্মচিৎকার, আল্লাহ কি এটা দেখেন নাই? অবশ্যই দেখেছেন। যেই জায়গা থেকে এটা শুরু হয়েছিল আল্লাহ সেই জায়গায় ধরেছেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা খুব কঠিন ধরা, আমি যদি ধরি দুনিয়ার কেউ ছাড়াতে পারে না, দুনিয়ার কোনো শক্তি ছাড়তে পারে না। এই জন্য এখন আমাদের ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো সুন্দর করে উল্লেখ করেছেন, ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা। মিন আলি ফিরআউন, ফিরআউন নামে একটা বংশধর ছিল, একটা সম্প্রদায় ছিল। ইয়াসুমুনাকুম, তারা দুনিয়ার মানুষকে আযাব দিত। মানুষকে কি দিত? ইয়াসুমুনাকুম, তারা দুনিয়াবাসীকে আযাব দিত। সুআল আযাব, এত বড় আযাব দিত, এত কঠিন আযাব দিত, যে আযাব সহ্য করার মতো দুনিয়ার কোনো মানুষের শক্তি ছিল না। পৃথিবীর সুপার পাওয়ার হওয়ার পর আমেরিকা ইসরায়েলকে দিয়ে ফিলিস্তিনের উপর যে বম্বিং করেছে, মহান মালিক যদি তাদেরকে রক্ষা না করত, দুনিয়ার কোনো শক্তি ফিলিস্তিনকে বাঁচাইতে পারত না। পারত কি? ফিলিস্তিনের এক গুরু মুসলমান হামাস, আমরা মুসলমান বাংলার জমিন থেকে চেয়ে চেয়ে দেখছি। বলেন ঠিক না ব্যাটি? আমরা অনেক সময় মসজিদে আমি ফিলিস্তিনের জন্য দোয়া করি, আপনারা জানেন, খুতবায় বলি কি বলি না? আজকে সকালেও আমাকে এক ভাই আমেরিকা থেকে ফোন দিয়ে, আমাদের অত্যন্ত আপনজন, বললো যে ভাই, আমি বললাম আপনার ওখান থেকে কত ঘন্টা লাগে? কয় লাগে তো বিমানে গেলে প্রায় 7.5-8 ঘন্টা লাগবে এখান থেকে ওই রাজ্যে যেতে। করছে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এই লস অ্যাঞ্জেলার ভিতরে সব পুরে শেষ হয়ে গেল, আল্লাহ তার একটি ঘরকে রক্ষা করেছেন। বলেন আল্লাহু আকবার। নিদর্শন স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিতে পারেন কি পারেন না? পারেন। সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করি, মুসলমানদের জন্য দোয়া করি, কিন্তু আমরা ইসরায়েলের পকেটে প্রত্যেকটা দিন গড়ে 8 টাকা করে ঢুকাইয়া দিচ্ছি। কয় টাকা করে? ইসরায়েলের পণ্য সবাই আমরা ব্যবহার করি। মুসলমানদের উচিত ইহুদি, খ্রিস্টান, কাদিয়ানীদের, এই ধরনের ইসলাম বিদ্বেষী গোষ্ঠীদের পণ্যগুলো বর্জন করা। কিগুলো বর্জন করা ভাই? পণ্যগুলো বর্জন করা। এখন কথা বললে ব্যবসায়ী ভাইরাও মন খারাপ করবেন যে তাদের পণ্য ছাড়া তো আর কিছুই চলে না, তাদের পণ্য ছাড়া আর কিছুই। আপনি আপনার সন্তানকে একটা ম্যাগি লুডুস খাওয়ান না? এই লুডুসটা কার তা কি জানেন? এই লুডুস হচ্ছে ম্যাগি লুডুস, যেটা আমরা খাওয়াই সেটা হচ্ছে ইসরায়েলের। আপনার সন্তানকে একটা ললিপপ খাওয়ান, এই ললিপপটা ইসরায়েলের। আপনার সন্তানকে আপনি একটি পেপসি কোলা খাওয়ান, আরসি কোলা খাওয়ান, মারিন্ডা খাওয়ান, এইটা কার? ইসরায়েলের। এভাবে আপনার ঘুম থেকে উঠে ঘুমা পর্যন্ত যত যাবতীয় প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো ইসরায়েলদের। আমরা ভালো প্রোডাক্ট, মুসলমানদের প্রোডাক্ট আমরা ব্যবহার করতে পারি না, তাদের প্রোডাক্টগুলো ব্যবহার করি। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আজকের খুতবায় মুসলমান হলে অন্ততপক্ষে সাচ্চা মুসলমান হওয়ার চেষ্টা করেন। কোনটা মুসলমানের, কোনটা ইহুদি খ্রিস্টানদের? ইহুদি খ্রিস্টানদের পণ্য ব্যবহার করবেন, আল্লাহর ঘর মসজিদে এসে ইবাদত করবেন, আল্লাহ কি আপনার ইবাদত কবুল করবে? তাদেরকে আপনি টাকা দিচ্ছেন, সেই টাকা দিয়ে তারা মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার অর্জন করে ছেটে দিয়ে তারা মানুষ মারার মরণ যন্ত্র আবিষ্কার করছে কি করছে না ভাই? বলেন করছে কি করছে না? আপনি দোয়া করছেন আল্লাহর কাছে খালি হাতে, আর তারা এই টাকা নিয়ে তারা এই ধরনের বোম তৈরি করে, মরণ যন্ত্র তৈরি করে সেটা মুসলমানের বুকে ফেলছে। তাহলে সেই বুকে ফেলা অস্ত্রটা বেশি কার্যকর হবে না আপনার দোয়া বেশি কার্যকর হবে? অস্ত্র, যেহেতু আপনি টাকা দিয়ে তাদেরকে কি করলেন? সাহায্য করলেন। সাহায্য বন্ধ করে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে দোয়াও কবুল, সাহায্যও বন্ধ, আর অস্ত্রও বানাতে পারবে না, বোমও মারতে পারবে না। বলেন ঠিক না? ঠিক। সম্মানিত ভাইরা আমার, এই জন্য কাদিয়ানির পণ্য, ইহুদি খ্রিস্টানদের পণ্য, ইসরায়েলের পণ্য বয়কট করার তৌফিক দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বললেন ইয়াসুমুনাকুম। আজকে গোটা বিশ্বে আমরা যদি পর্যবেক্ষণ করি 2001 থেকে শুরু করে 2024 পর্যন্ত গোটা দুনিয়ায় আমেরিকা নামক সুপার পাওয়ার মুসলমানদের উপর যে জুলুম আর নির্যাতন চালিয়েছে, আফগানিস্তানের উপর জুলুম নির্যাতন তারা চালিয়েছে কি চালায় নাই? ইরাকের উপর চালিয়েছে, সিরিয়ার উপর চালিয়েছে, এমনিভাবে ফিলিস্তিনি পর্যন্ত আমরা দেখছি। শুধু তাই নয়, গোটা দুনিয়াতে
তাদের দাপট, তাদের ক্ষমতা কায়েম করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন 2001 থেকে 24 পর্যন্ত সহ্য করতে করতে 2025 সালে একটা দাবানল দিয়ে তাদেরকে পুড়িয়ে ভৎস করে দিচ্ছেন। কেন দিচ্ছেন? কি কি কারণে দিচ্ছেন? বলতেছিলাম 6টা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। কয়টা জাতি? তার মধ্যে 1 নাম্বার মুসা আলাইহিস সালামের জাতি ফিরাউন। মুসা আলাইহিস সালামের জাতি ফিরাউন। কেন দিলেন? এই জন্য দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফিরাউন কঠিন থেকে কঠিনতর যখন দুনিয়াবাসীকে আযাব দেওয়া শুরু করেছে, তার মধ্যে ফিরাউন অন্যতম একটা আযাব দিত, ইজাববিহুনা আবনাআকুম। দুনিয়াতে কোনো শিশু সন্তান দুনিয়ায় আসলে ইজাববিহুনা জাবাহ করত, জবেহ করত। কোন পুরুষ সন্তান আসলেই ইজাববিহুনা আবনাআকুম, এই কলিজার টুকরো শিশু পুরুষ সন্তানগুলোকে তারা জব করে দিত। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কেন করেছিল? আতঙ্ক ছিল একটি, যদি মূসা দুনিয়ায় আসে। কে দুনিয়ায় আসে? ফিরাউন। এই 1,20,000 মতান্তরে আরো অনেক কথাই আছে, যতগুলো জীবিত এই দুনিয়ার কলিজার টুকরা পুরুষ সন্তানকে হত্যা করে দেওয়ার পরেও কি হযরতে মূসা আলাইহিস সালামের আগমন ঠেকাইতে পেরেছে? পারে নাই। এমনি ভাবে আমেরিকার ভয়, এই পৃথিবীতে সবচেয়ে এখন বর্তমানে যেই দলটি, যেই গ্রুপটি সুপার পাওয়ারের দিকে যাচ্ছে, সেটা হলো মুসলমানেরা। সেটা হলো কি? মুসলমানেরা। সংখ্যায় আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু সংখ্যায় আগেলেও কিন্তু আমরা সংখ্যায় এগিয়ে যাচ্ছি, প্রকৃতপক্ষে মুসলমান হতে পারছি না। সুবহানাল্লাহ। এখন প্রকৃতপক্ষে মুসলমান হওয়ার দরকার আছে না ভাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও দুনিয়াবাসী, ফিরাউন তোমাদের কলিজার টুকরা শিশু সন্তানগুলোকে হত্যা করত, জব করে দিত। ওয়াস্তাহিউনা নিসাআকুম, আর কলিজার টুকরা এই সন্তানগুলোকে জব করে দেওয়ার পর নারীদেরকে বাঁচায় রাখতো। কাদেরকে বাঁচায় রাখতো? ওয়াস্তাহিউনা নিসাআকুম। আল্লাহ তাআলা বলেন, এই যখন তার স্বভাব, তখন আমি কি করলাম? ফিরাউনকে সাইজ করার জন্য আমি মূসাকে প্রেরণ করলাম। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আমি তাকে সাইজ করার জন্য একটা মুসিবত দিলাম। কি দিলাম ভাই? মুসিবত দিলেন, বালা দিলেন। আমরা অনেক সময় বলি না, বালা মুসিবত আসছে। কি আসছে? বালা মুসিবত আসছে। ওয়াফি যালিকুম, তাদের উপর কি দিলাম? একটি বালা দিলাম। মির রাব্বিকুম আযীম, আপনার মহান রবের পক্ষ থেকে বড় একটা বালা আসলো। সেই বালাটাই ফিরাউনের গোষ্ঠীকে সাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, না নাউজুবিল্লাহ? আরে ভাই, সুবহানাল্লাহ বলতে হবে। জালেম যখন দুনিয়া থেকে চলে যাবে, তখন সুবহানাল্লাহ। তখন কি আশ্চর্যের ব্যাপার। এই ঘটনা কোরআনের বিভিন্ন জায়গায় বর্ণিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে সুন্দর করে ডাক দিয়ে বলেছেন, ফিরাউনের গোষ্ঠীকে কিভাবে ধ্বংস করে দিলাম। আজও দুনিয়ার ভিতরে সেই নীল নদ আছে না নাই? হযরতে মূসা আলাইহিস সালামের সম্প্রদায় সবাই যখন বলল, আমরা তো ফিরাউনের কবলে পড়ে গিয়েছি, 3 দিক থেকে তারা আমাদেরকে আক্রমণ করেছে, সারাশি আক্রমণ। ও মূসা, ফিরাউনের এই আক্রমণ থেকে বাঁচার কোনো পথ নাই, কেননা যেভাবে আমাদের উপর আক্রমণ করেছে, আমাদের পিছন দিকে সামনের দিকে সমুদ্র, সামনের দিকে কি সমুদ্র, আর আমাদের ডান পাশে বাম পাশে এবং পিছনের দিকে হচ্ছে মূসার বাহিনী, ফিরাউনের বাহিনী। আমরা যাব কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও মূসা, তোমার সঙ্গী সাথীদেরকে বলো, তোমরা ভয় করো না। লা তাহজান, তোমরা হতাশাগ্রস্ত হইও না। ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় তোমার রব তোমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। মূসাকে বললেন, তোমার হাতে ওটা কি? লাঠি, এটাতে বাড়ি দাও, আমি একটা রাস্তা তৈরি করে দেবো। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বাড়ি দিলেন, রাস্তা তৈরি হলো। এমন একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। ফিরাউন তার দলবল নিয়ে আসলো। তাফসিরে জাবিরির সহ, তাফসিরে কুরতুবি, তাফসিরে বাইজাবি, তাফসিরে ইবনে কাসির সহ অসংখ্য তাফসিরের ভিতরে বর্ণনা করা হয়েছে। সে সময় যে রাস্তাটা হলো, এই রাস্তায় হযরত মূসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে যখন পার হয়ে গেলেন, ফিরাউন আসলো, ফিরাউনের যে ঘোড়া নিয়ে আসলো, বুঝতে পারলেন এইটার মধ্যে গেলেই নির্ঘাত এখানে মৃত্যু। নির্ঘাত এখানে কি? মৃত্যু। সম্মানিত ভাইরা আমার, সেই মৃত্যুর কবল থেকে ফিরাউন কি বাঁচছেন? কোন বেঁচেছেন? বাঁচেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলেছেন যে, ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। এমন মুসিবত দিলাম, যেই বালা দিয়ে তাকে ধ্বংস করে দিয়ে গোটা দুনিয়াবাসীর জন্য এটা নিদর্শন হিসেবে আমি প্রকাশ করলাম। বলেন সুবহানাল্লাহ। তাকে সুটকি বানায় রাখলাম, যাতে করে দুনিয়ার মানুষগুলো এর থেকে দেখে শিক্ষা নেয়। কিন্তু আমরা দেখি, দেখার পর কি আমাদের ভাই শিক্ষা হয়? আমরা কি এখান থেকে শিক্ষা গ্রহণ করি না? আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে বলেন, ও দুনিয়াবাসী, যেহেতু শুধু ফিরাউন, সূরা যদি ইউনূসের 92 আয়াতটা আপনারা দেখেন, ফিরাউনকে কিভাবে মেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওখানে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরাউনের পর আরেকটি জাতি ছিল, হযরতে শুআয়ব আলাইহিস সালামের জাতি। কোন নবীর জাতি ভাই? শুআয়ব।
শুআয়ব আলাইহিস সালাম ছিলেন হযরতে মূসা আলাইহিস সালামের শ্বশুর। কার শ্বশুর? মূসা আলাইহিস সালামের। যেই ফিরাউনের ভয়ে হযরতে মূসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের দেশে চলে গিয়েছিলেন, সেখানে মাদায়েনে গিয়েছিলেন, সেখানে মাদায়েনে গিয়ে বসবাস করেছিলেন। সম্মানিত ভাইরা আমার, আলোচনা তো ব্যাপক, কোনটা আপনাদেরকে শুনাই। এই শুআয়ব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের শ্বশুর ছিলেন। শুআয়ব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কি কারণে ধ্বংস করলেন? ধ্বংস করেছেন অর্থনৈতিক অনাচারের কারণে। অর্থনৈতিক দিক থেকে তারা সুপার পাওয়ার ছিল, অর্থ সত্য বৃত্ত বাণিজ্য তাদেরকে দেওয়া হয়েছিল, কিন্তু তাদের ভিতরে যে কাজটা ছিল, এই অর্থনৈতিক দিক থেকে উন্নত জীবনযাপন করতে গিয়ে তারা সুদের ব্যবসা করতো, তারা ঘুষের ব্যবসা করতো, তারা ওজনে কম দিত, তারা খাদ্যে ভেজাল দিত, তারা মানুষের সাথে এই যে খাদ্যের মধ্যে ভেজাল দিয়ে মুনাফাখুরি করতো। এরকম আমাদের এখন দেশে আছে না নাই? গোটা বিশ্বে আছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা যখন দেখলেন, দুনিয়ার মানুষগুলো এই অর্থনৈতিক অনাচার যখন শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালামের এই জাতিকে, মাদায়েনবাসীকে আল্লাহ একেবারে এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। কি দিয়ে ভাই? একটা বায়ু দিয়ে, একটা বাতাস দিয়ে আল্লাহ তাআলা কি করেছেন? এই বাসীকে একেবারে ধ্বংস করে দিয়েছেন। আজকে আমেরিকার যারা গবেষণা, এই গবেষণা যারা করছে, এই গবেষকরা বলছে যে এই আজকে আমাদের এই আযাব আসার তিনটি কারণ তারা বলছে। কয়টা কারণ? একটা হলো জলবায়ুর পরিবর্তন, জলবায়ু আছে না, জলবায়ুর পরিবর্তনের কথা বলছে। আরেকটি কথা বলছে তারা হলো শুষ্ক আবহাওয়া, এই সময়টাতে শুষ্ক আবহাওয়া যাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা একটি কথা বলেছে, সেটা হলো সান্টা আনা উইন্ডস। সান্টা আনা উইন্ডস হচ্ছে একটা হচ্ছে শাস্তির একটা বাতাস। কিসের বাতাস? এই ঘোষণা তারা দিয়েছেন যে এই তিনটি কারণেই আমাদের উপর এই গজবটা আসছে। আর আল্লাহ তাআলা বলেন তোমরা এগুলো গবেষণা করতে থাকো, কিন্তু আমি আযাব যে জন্য পাঠাই সেটা হলো এই যে কথাটি বললাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো লস অ্যাঞ্জেলেসের যে গজবটা আল্লাহ তাআলা পাঠাইলেন, সেটা হলো পৃথিবীর সবচেয়ে যেই জায়গাতে অকাম বদকাম খারাপ কাজ জেনা ব্যভিচারের রাজ্য ছিল, সেই রাজ্যটা হলো লস অ্যাঞ্জেলেস। এই জায়গাটা হচ্ছে হলিউড বলেন, টলিউড বলেন, পৃথিবীর যতগুলো এই যে নেকের যে সমস্ত ছবির সাপ্লাই গুলো দিয়ে আমাদের যুবকদের চরিত্র ধ্বংস করা হচ্ছে, সবগুলোর জায়গা হলো এই জায়গাটা। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় হাত দিয়েছেন। কোথায় দিয়েছেন? যে তোমরা আমার মুমিনদের চরিত্র, মানুষদের চরিত্রকে এইরকম করবা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ছেড়ে দেব? আল্লাহ বলেন যে না, ছেড়ে দেব না। দ্বিতীয় কারণ হলো এই জায়গা থেকে হলিউডের একজন নায়ক, সেই নায়ক $40 মিলিয়ন বেশি ইসরায়েলকে সাহায্য করেছে মুসলমানদেরকে মারার জন্য। আল্লাহ সহ্য করতে পারেন নাই। তুমি নায়ক হয়ে টাকা কামাই করে সেই টাকা দিয়ে, সেই ডলার দিয়ে আমার মুসলমানের কলিজার মধ্যে তুমি আঘাত দেবে, এই জায়গাটাকে আমি আগে ধ্বংস করব। ধ্বংস করে দিয়েছেন কি দেন নাই? ভাই দিলেন কি দিলেন না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জায়গাকে আগে ধ্বংস করতে হবে। তোমাদের অর্থের উৎপত্তি, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাগুলো, আল্লাহ তিনটার জায়গার কথা কোরআনুল কারীমের 3 জায়গায় বলেছেন যে দুনিয়ায় যে সমস্ত এই বিপর্যয়গুলো ঘটে, এই বিপর্যয়গুলো হওয়ার পিছনে কারণ হলো জাহারাল ফাসাদি ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যে সমস্ত বিপর্যয়গুলো ঘটবে, বান্দা এগুলো অন্য কারো কামাই নয়, এগুলো তোমাদের 2 হাতের কামাই। কয় হাতের কামাই? 2 হাতের কামাই। এই 2 হাতের কামাই, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ আপদগুলো আমাদের উপর প্রেরণ করছেন। সম্মানিত ভাইরা আমার, কথা অনেক আজকের খুতবা, এই জন্য আমাদেরকে অবাধ্য হওয়া যাবে না, বাধ্যগত হতে হবে। যদি অবাধ্য হই তাহলে কোরআনে বর্ণিত 6টা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, আমাদেরকেও ধ্বংস করে দিতে বেশি সময় লাগবে না। 1 নাম্বার হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালামের জাতি ফিরাউন, 2 নাম্বার শুআয়ব আলাইহিস সালামের জাতি মাদায়েন, 3 নাম্বার হযরতে হুদ আলাইহিস সালামের জাতি। কার জাতি ভাই? হযরতে হুদ আলাইহিস সালামের জাতি। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন যে জাতিকে ধ্বংস করে দিয়েছেন, হযরতে লূত আলাইহিস সালামের জাতিকে। কয় নাম্বার ভাই? 4 নাম্বার। কোন জাতি? লূত আলাইহিস সালামের জাতি। লূত আলাইহিস সালামের জাতিকে যখন আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, সেই জায়গাটা আজও কওমে লূত মৃত সাগর হিসেবে একটা সাগরেই পরিণত হয়ে আছে। আছে না নাই? সাগর মরে গেছে পাপের ভরে। সাগরটাই মরে গেছে কিসের ভরে ভাই? পাপের ভরে। এই সাগরে কোনো জলজ প্রাণী নাই, সাপ নাই, ব্যাং নাই, কোনো মাছ নাই, কোনো প্রজাতির যদি আপনি একেবারে জীবন্ত মাছও যদি ওখানে ছেড়ে দেন, সেখানে সেই জলজ জীবন্ত প্রাণীটাও বেঁচে থাকতে পারে না। এই লূত কওমে লূতের যে সাগর, মৃত সাগর, ডেড সি বলা হয় কি হয় না? এই সাগরের উপর মানুষ যদি কেউ যায়, সাঁতারও জানে না, সেও যদি যায় সেও ভাসে। সুবহানাল্লাহ বলবেন না? কি তাহাজ্জুব ব্যাপার! কারণ ছিল কি? লূত আলাইহিস সালামের কওমের লোকেরা তারা যে কাজটা করত, সেটা হলো ছেলে ছেলে বিয়ে, মেয়ে মেয়ে বিয়ে। এখন আমাদের দেশেও এই রকমের কিছু প্রচলন আসে গেছে কি যায় নাই? ছেলেরা ছেলেদের সঙ্গে মেলামেশা করে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন এই পাপাচার করার জন্য কওমে লূতের জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো হযরতে সালেহ আলাইহিস সালামের জাতি। 6 নাম্বার হলো হযরতে নূহ আলাইহিস সালামের জাতি। কোন জাতি ভাই?
এই 6টা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। কেন ধ্বংস করে দিয়েছেন? এক একটা জাতিকে এক এক কারণে বা বিভিন্ন কারণে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ছিল যে জাতি অবাধ্য হবে। কি হবে? অবাধ্য হবে। আল্লাহ তাআলা বলেছেন সেই জাতিকেই আমি কি করে দেই? ধ্বংস করে দেই। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। তাদেরকে শুধু ধ্বংসই করে দেই না, জাহান্নামে পাঠায় দেই। কোথায় পাঠায় দেন? জাহান্নামে পাঠায় দেন। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর যদি তোমরা দুইটি কাজ করো, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর কোন ব্যক্তি যদি অবাধ্যতার থেকে ফিরে এসে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করতে হবে। কার সামনে? ওয়া আম্মা মান খাফা, যে বা যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে কি করবে? খাফা, ভয় করবে। মাকামা রাব্বিহি, যে এক সময় আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে। মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর নিজের নফসকে নিয়ন্ত্রণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে তাদের পক্ষে হয়ে আল্লাহ তাআলা বলেন, যারা এই দুইটি কাজ করবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি রব তাদেরকে মাওয়া নামক জান্নাতে ঢোকায়া দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে ডাক দিয়ে বলেছেন, বান্দারে তোমাদের আগের কওমের লোকেরা তারা কি কাজ করত? তারা উলাইকাল্লাযীনা ইশতারাবুল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। যারা অবাধ্যতার এই অবাধ্যতা স্বীকার করেছে, যারা অবাধ্য হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে প্রিয় করে দিয়েছেন। আল্লাহ বলেছেন উলাইকাল্লাযীনা ইশতারাবুল হায়াতাদ দুনিয়া, ওই সমস্ত লোকেরা তারা কি করেছে? ক্রয় করে নিয়েছে আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে। আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে তারা কি করে নিয়েছে? ক্রয় করে নিয়েছে। যদি আমরা আখিরাতকে বাদ দিয়ে দুনিয়ার জীবনকে আমরা ক্রয় করে নেই, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউনসারুন। যারা আখিরাতকে বাদ দিয়ে দুনিয়ার জীবনকে ক্রয় করে নেবে তারা পাবে না লা ইউখাফফাফু আনহুমুল আযাব, আযাব থেকে বাঁচতে পারবে না। দুনিয়ায় যত সুপার পাওয়ারই হোক না কেন, আপনি যত বড়ই সুপার পাওয়ার হন, যত বড়ই অর্থশক্ত বিত্তশালী হন, যত ম্যান পাওয়ারই হন না কেন, আল্লাহ বলেন লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাকে আমার আযাব থেকে বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। এটা আমার ওয়াদা। ওয়ালাহুম ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। এবং এই আযাব থেকে বাঁচার জন্য যতই সাহায্যকারী ডাকুক, আপনি ওই যে কানাডা থেকে ডাকেন, আপনি ওই যে তারপরে রাশিয়া থেকে ডাকেন, চায়না থেকে ডাকেন, দুনিয়ার যে জায়গা থেকে আপনি বলেন আমাকে সাহায্য করো, সহযোগিতা করো। যেমন যেই একটি জাহাজ আপনারা জানেন সাগরের ভিতরে চলে গিয়েছিল রঙ্গ তামাশা করার জন্য, সেই জাহাজটার দুনিয়ার কোনো সহযোগিতা পায় নাই। পেয়েছে ভাই? কোন জাহাজ সেটা? টাইটানিক পায় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে কিছু আযাব দিয়ে সতর্ক করে দেন। এখন হয়তো আপনারা বলতে পারেন যে ভাই হুজুর, ইমাম সাহেব, আমাদের উপরেও তো অনেক আযাব গজব আসে। মুসলমানদের উপর যে আযাব গজব আল্লাহ তাআলা যেটা দেয়, যেটা হয়তো আপনার হচ্ছে তুরস্ক হয়েছিল, একটা দাবানাল হয়েছিল, আবার ভূমিকম্প হয়েছিল। মুসলমানদের উপর যখন কোনো বিপদ আপদ মুসিবত আসে, এটা হলো পরীক্ষা। এটা হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বান্দা, তোমাদেরকে আমি 5টা জিনিস দ্বারা পরীক্ষা করি, তোমাদের উপর পরীক্ষা। এখান থেকে শিক্ষা গ্রহণ করে ভুল ভ্রান্তির থেকে তোমরা বের হয়ে এসে তওবা করে খালেস মুসলিম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক কথাই বলেছেন, যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 174 নম্বর আয়াতের ভিতরে বলেছেন। কত নম্বর আয়াতের কথা বললাম ভাই? 174 নম্বর আয়াতের ভিতরে। 174 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর নাজিলকৃত বিধানকে কর্তন করলো, কাটছাট করলো, বাদ দিল, কিছু মানলো কিছু মানলো না, আমাদের এই স্বভাব আছে না নাই? বলেন মুসলমানদের এই স্বভাব আছে না নাই? একটা মানি আর একটা মানি না। নামাজের বেলায় আমরা ঠিকই আছি, কিন্তু ভাই অন্য ইবাদতের বেলায় নাই। পর্দার বেলায় আছি কি? পর্দার বেলায় নাই। কিন্তু মুসলমান হতে গেলে আপনাকে ইসলাম মানতে হবে পুরাটা নয়, অর্ধেকটা। পুরাপুরি ইসলাম মানেন। আল্লাহ সেই কথা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, নিশ্চয় যারা কর্তন করলো মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহর নাজিলকৃত যে বিধিবিধান দিয়েছেন, কিতাবের যে বিধান দিয়েছেন, এই কিতাবের বিধানকে যারা কর্তন করলো, ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, অথবা অল্প মূল্যে তারা এটা বিক্রয় করলো, ক্রয় করলো, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, উলাইকা ওই সমস্ত মানুষেরা, মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম, তারা তাদের পেটের ভিতরে খেয়ে বসে নিল, তাদের পেটের ভিতরে তুললো, ইল্লান নার, জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই নয়। বলেন নাউজুবিল্লাহ।
ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি, এই সমস্ত মানুষদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোনো কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে নির্দেশ ও প্রমাণিত করবেন না। ওয়ালা হুম আযাবুন আলীম, আর আল্লাহ তাদের জন্য যে যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন এই শাস্তি থেকেও তাদেরকে বাঁচায়া দেবেন না। নাউযুবিল্লাহ। কেন? যখন এই অবস্থা থাকবে আল্লাহ তারপরে বলেছেন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা। এই অবস্থা যখন দুনিয়ায় চলতে থাকবে আল্লাহ তাআলা বলেন ইশতারাবুদ দালালাতা বিল হুদা, তখন ওই জাতিকে, ওই মানুষগুলোকে, ওই মুসলমানদেরকে যে কাজটা করা হবে সেটা তো হিদায়াতের বিনিময়ে তাদেরকে গোমরাহ করে দেওয়া হবে। আপনি চাবেন হেদায়েত, আল্লাহ হেদায়েত দাও, হেদায়েত দাও, মুসলমানের কাতারে রাখাও, কিন্তু আল্লাহ বলবেন হেদায়েত বন্ধ, ওটা গোমরাহর পথে যাবে। আজকে আমাদের অধিকাংশ মানুষগুলো আমরা চাই সন্তান ভালো হোক, ছেলে ভালো হোক, মেয়ে ভালো হোক, পরিবার ভালো হোক, সমাজ ভালো হোক, হুজুরও চাই, ইমামও চাই, মুসল্লিও চাই, চাই কি চায় না? কিন্তু এত চাওয়ার পরেও আল্লাহ বলেন হেদায়েতের রাস্তা বন্ধ। কেননা আল্লাহর নাজিল কিন্তু এই কিতাবকে আমরা পুরাটা গ্রহণ করতে পারিনি। এই কিতাবের আমরা যা মানি সব মানি না, অর্ধেক, অর্ধেকও নয়, 2 আনা। কয় আনা মানি ভাই? 2 আনা মানি, 2 আনাও নয়। মাঝে মাঝে আমরা পুরোটাই বাদ দিই, কিছু কিছু ক্ষেত্রে আমরা মানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো বলতে গিয়েই এত সুন্দর করে আমাদের জন্য এখানে উল্লেখ করেছেন যে উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা, যেখানে কথা ছিল তারা দোয়া করলেই হেদায়েত পাবে, কিন্তু হেদায়েত নাই। ওয়াল আযাবা বিল মাগফিরা, যেখানে ক্ষমা পাওয়ার কথা ছিল সেখানে ক্ষমা না করে আল্লাহ বলছেন আযাব বেশি করে আসবে। কি বেশি করে আসবে ভাই? আযাব বেশি করে আসবে। ফামা আসবারাহুম আলান নার, ফামা আসবারাহুম আলান নার, যে সময় তাদের উপর আযাব আসবে, তাদেরকে জাহান্নামে প্রেরণ করা হবে। এই জাহান্নামে যাইতে গিয়েও তারা কোনো সাহায্যকারী পাবে না। এটা কার কথা? আল্লাহর কথা। যালিকা বিআন্নাল্লাহা নাযালাল কিতাবা বিল হক, কেননা এটা এই কারণে, যালিকা বিআন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য নাযালাল কিতাব, কিতাব অবতীর্ণ করেছেন, বিল হক, সত্য সহকারে একটা কিতাব দিয়েছিলেন। ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফিল কিতাবি লাফি শিকাকিম বাঈদ, এই কিতাবের বিধিবিধানের ব্যাপারে তারা ইখতিলাফ তৈরি করেছে। কি তৈরি করেছে ভাই? ইখতিলাফ। এই যে এখানে আল্লাহ সুন্দর করে বললেন ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু, ওয়া ইন্না, নিশ্চয় যারা ইখতিলাফ, মতপার্থক্য সৃষ্টি করবে, ফিল কিতাবি, কিতাবের এই বিধিবিধানের ক্ষেত্রে, লাফি শিকাকিম বাঈদ, যেটা ছিল শিকাক, যেটা ছিল এত বিশুদ্ধ, এই বিশুদ্ধ কিতাব যে সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবের বিধিবিধানের মধ্যে কি কোনো সন্দেহ আছে ভাই? কোনো সন্দেহ নাই। কিন্তু সেখানে আমরা মতপার্থক্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন এই মতপার্থক্য যখন তোমরা করবে তখন তোমাদেরকে আযাব ধরবে। আজকের খুতবার আরো অনেক আলোচনা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলোচনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক, অবাধ্যতার হাত থেকে বাঁচার তৌফিক দান করে, আল্লাহ তাআলাকে ভয় করে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন।